দীর্ঘ দেড় দশকের বেশি সময়ের ধরে চলা ফেসিবাদের পতন হয়ে নতুন রাষ্ট্র গঠনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল আপনারা সবাই জানেন, এবং সেই অভ্যুত্থানে, জুলাইয়ের অভ্যুত্থানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। শিক্ষার্থী, ছাত্র জনতা, পেশাজীবী, শ্রমজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, ধনী, গরিব, বাবা মা, সকল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এবং জুলাইয়ের প্রত্যেকটা দিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকটা দিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা করে আমাদের 5ই অগস্ট চূড়ান্ত বিজয়ের দিকে আমরা ধাবিত হয়েছিলাম। আমরা এই পুরো জুলাইকে আবার পুনর্মঞ্চায়নের জন্য, রিআইটারেট করার জন্য আমরা প্রত্যেকটি দিনের জন্য বিশেষ বিশেষ প্রোগ্রাম আমরা আয়োজন করছি। আমাদের পুরো জুলাই ব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি 1 মাস ব্যাপী কর্মসূচি, 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত এনসিপি হাতে নিয়েছেন। আমরা প্রথম দিন জুলাইয়ের আমরা রায়ের বাজার বৌদ্ধভূমিতে কবর জিয়ারত করতে আমরা যাব। প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহের সংহতি সভা অনুষ্ঠিত হবে। একই সাথে সাথে জুলাইয়ের প্রথম দিনে আমরা জুলাই থেকে জনপদ নামে এক কর্মসূচি নিব, যেই কর্মসূচি বিচার এবং গণভোট বাস্তবায়নে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রা রোডম্যাপ ঘোষণা করবে। কর্মসূচিটির নাম হচ্ছে জুলাই থেকে জনপদে। এই কর্মসূচিটি প্রথম জুলাইয়ের প্রথম দিনে আমরা উপজেলা পর্যায়ে 1 মাস ব্যাপী আমরা উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব, এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে। 5 থেকে 9 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। 10 জুলাই বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ, লেখক ও বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 14 জুলাই মঙ্গলবারে জুলাই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই দিনটি আমাদের এই জুলাইয়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে নারীরা, আপনারা দেখেছেন যে কিভাবে রাতের বেলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে শুরু করে সারা বাংলাদেশে নারীদের জাগরণ ঘটেছিল এই ফেসিবাদ থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। 15 জুলাই বুধবারে কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক প্রোগ্রাম আয়োজিত হবে। 16 জুলাই বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মুনাজাত কর্মসূচি আয়োজিত হবে। এদিন রংপুর, চিটাগং, আমরা আমাদের রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত সহ, চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত সহ আমরা গুরুত্বপূর্ণ জায়গা এবং সারা দেশব্যাপী প্রত্যেকটি শহীদের পরিবার এবং আহতদের পরিবারে একই সাথে আমাদের দোয়া এবং মুনাজাত কার্যক্রম অব্যাহত থাকবে। 17 জুলাই শুক্রবারে ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। পুনরাবৃত্তি করছি, 17 জুলাই ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠিত হবে। 19 জুলাই রবিবারে উত্তরার রক্তাক্ত জুলাই শীর্ষক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 20 জুলাই সোমবার জুলাইয়ের যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 22 জুলাই ডাক্তারদের কর্মসূচি, সেটা হচ্ছে সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা, এই শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে।